ইটের দাম কত কত দাম ইটের? যে সেই মালদার বাইপাস আর এরকম পাশে রয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা দেখব মালদার বাইপাসের ধারে কতটা পরিবর্তন হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু পরিবর্তন হচ্ছে এবং কতটা উন্নত হয়েছে সেগুলো কিন্তু দেখব আজকে আমার এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলকে ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটা ইনফরমেশন একদম ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে দেব। তো চলুন তাহলে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা এখন রয়েছি মালদার একটি বাইপাসে। দেখুন, এটি হচ্ছে সেই মালদার বাইপাস আর এরকম পাশে রয়েছে আর তৈরি হচ্ছে। দেখুন নতুন নতুন বিল্ডিং, মানে এগুলো এখন কলকারখানার কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় বিল্ডিংয়ে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই যে দেখুন বাইপাস, তার ধারে কিন্তু এরকম পরিবেশ আছে। কিন্তু আমরা চলে এসেছি সেই বাইপাস ঘুরতে আর দেখতে এসেছি এখানে কি কি পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন খুঁজতে আজকে আমরা বেরিয়ে পড়েছি মালদার নারায়ণপুর বাইপাসের ধারে। এটি হচ্ছে NH-12 ন্যাশনাল রোড। এই জায়গাগুলো এক সময় কিন্তু পুরো ফাঁকা ছিল, কিছু ছিল না, শুধু গাছ, জমি, ধান চাষ। সেরকমভাবে ধান চাষও হতো না, কিন্তু এখন কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে। দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে এই জায়গাগুলোর। এক সময় কিন্তু এতটা উন্নত ছিল না এসব জায়গা। এই যে দেখুন চারদিকে কিন্তু এরকম অসংখ্য মাঠ, একদম মাঠে ভর্তি মাঠ। আর এই যে দেখুন এরকমভাবে তৈরি হচ্ছে সেই বাইপাসের ধারে বিল্ডিং। আর ওই সামনে রয়েছে আপনার, ওটি হচ্ছে রাইস মিল। আর এই জায়গাগুলো এখন কিন্তু চারদিক দিয়ে ঘিরে রেখেছে, এখনও কিন্তু সেরকমভাবে কোনো কিছুর কাজ শুরু করেনি। আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি, একটু দেখি এখানে কি হচ্ছে কাজ। এখানে কিছু না, শুধু ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন। এই যে শুধু সিমেন্ট, সরি পাথর আর বালি রাখা আছে, আর কিছু নয় এখানে। এরকম ফাঁকা ফাঁকা মাঠ চারদিকে দেখুন। আর পাশে ওই দূর থেকে দেখা যাচ্ছে সব বড় বড় বিল্ডিং। তো ওই যে সব সাদা রঙে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টাটার সার্ভিসিং সেন্টার, এবং টাটার সমস্ত রকমের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ওটি হচ্ছে আইটি পার্ক। ওটা আপনার জুম করে দেখা যাচ্ছে, যে দেখুন এটি হচ্ছে আইটি পার্ক। আর এই যে দেখতে পাচ্ছেন এক বিশাল মাঠের পাশে তৈরি হয়ে গেছে বিশাল একটি ইট ভাটা। সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের বাইপাসের ধারের ইটের ভাটা এবং পরিবেশগুলো দেখুন, এখনো পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে, চারদিকে গাছ। শহরের মধ্যে কিন্তু গাছের সংখ্যা প্রায় নাই বললেই চলে, কিন্তু একটু গ্রামীণ এলাকাতে আসলেই এরকম পরিবেশ দেখতে পাবেন আপনারা, বা দেখা যায়। দেখুন এই মাঠের মধ্যে কিন্তু তারা রাস্তা তৈরি করে রেখেছেন। এখানে জমিগুলো হয়তো তারা বিক্রি করার জন্য এরকম রাস্তা তৈরি করে রেখেছেন, এবং দুই পাশে দেখুন লাইনের পোল পোতা হয়েছে। এই জমিগুলো হয়তো তারা বিক্রয় করবেন, সেই জন্য কিন্তু এই দুদিকে দেখুন এই মিডলে রাস্তা এবং দুদিকে ফাঁকা জমি, এইসব এরকমভাবে ফুটা পুঁতে রেখেছে। এই জমিগুলো হয়তো বিক্রি করবে তারা, বা বিক্রি হয়ে গেছে।
প্রচুর গরম আজকে বন্ধুরা, প্রচুর গরম আজকে। তো সকাল সকাল বাইপাস আপনাদের ঘুরে দেখালাম। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ছোট্ট একটি ব্লগ যার মাধ্যমে আমি তুলে ধরলাম আমাদের মালদার বাইপাসের মানে পাশে জায়গাগুলো কিভাবে একটু একটু করে পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু আজকে তুলে ধরলাম আমার ভিডিওতে। এই যে দেখুন, আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি ভাটাটি। এই যে দেখুন, এই যে বিশাল বড় এই ভাটা, এর আশেপাশে পরিবেশটি দেখুন, শান্ত নিরিবিলি পরিবেশ, জনশূন্য, মনে হচ্ছে না একদম ফাঁকা। দেখুন কিচ্ছু নেই, মানুষ বলতে কেউ নেই, শুধু আমি আছি। আপনাদেরকে দেখাবো আমাদের এই মালদার বাইপাসের ইট ভাটা। দেখতে পাচ্ছেন এরকম ইটের ভাটা, চারদিকে কিন্তু বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, চারদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঠের মধ্যেই তৈরি হয়ে গেছে এরকম ইটের ভাটা। এটি হচ্ছে ভোগী ইটের ভাটা। চলুন একেবারে কাছ থেকে আমরা দেখে আসি আজকের ইটের বর্তমান আজকে কত দাম নিচ্ছে এই ভাটাতে, সেটা কিন্তু আপনারা জেনে যাবেন আজকে ভিডিওতে, যে আপনাদের ওইখানেও কি এরকম দাম ইটের, না কম না বেশি, না কতটা পরিবর্তন হয়েছে ইটের দাম। এখন কিন্তু বর্ষাকাল, বুঝতে পারছেন এ মুহূর্তে ইটের দাম কতটা সেটা জেনে নিই। ও ইটের দাম কত দাদা? ইটের দাম কত কত দাম ইটের? 13,500 আজকে বর্তমান এক নম্বর, না এক নম্বর ইটের দাম 13,500 ভোগীর হাটাতে। ঠিক আছে, আজকে ইটের দাম 13,500 ভোগীর হাটাতে এক নম্বর ইট। আর আপনাদের ওইখানে কত দাম ইটের, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সকলকে।